আসসালামু আলাইকুম আলবিসেল ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল রেস ইজ অন দ্য ট্র্যাক। কালকের একটা আউটপ্লেয়িং পারফরমেন্স বাই স্পেন, যে আউটপ্লেয়িং পারফরমেন্সের মাধ্যমে ফ্রান্সকে সম্পূর্ণরূপে আপরুট করে ফেলেছে তারা। ইট ওয়াজ টোটালি অ্যান ইন্টেন্সিফাইং ম্যাচ। এই ম্যাচ নেওয়ার কথা না বললেই নয়। সম্পূর্ণ টেকনিক্যাল ফুটবলের ডিসপ্লে আমরা কালকে স্পেনের কাছ থেকে পেয়েছি, এবং এরকম একটা ইন্টেন্সিফাইং ম্যাচের পরে আজকে রাত ঠিক একটায় আরেকটা ক্লোজ ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, রাত একটা, অ্যাটলান্টা স্টেডিয়াম, অ্যাটলান্টায়। তো যখন আর্জেন্টিনা নিশ্চিত হয়েছিল যে ইংল্যান্ডকে তারা সেমিফাইনালিস্ট হিসেবে পাবে তাদের ম্যাচে, তারা তাদের অপোনেন্ট ইংল্যান্ডকে পেয়েছে, এটা যখন তারা নিশ্চিত হয়েছে, তখন লিওনেল স্কালোনি খুবই সাবলীলভাবে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইট উইল বি এ নর্মাল ফুটবল ম্যাচ, নাথিং মোর। 8-10টা ফুটবল ম্যাচের মতোই হবে। বাট আপনি যখন আজকে রাত একটায় ম্যাচটা টিভি স্ক্রিনের সামনে দেখতে বসবো, তখন এটা কোনো নর্মাল ম্যাচ থাকবে না। অনেকগুলো স্পেকুলেশন, অনেকগুলো ব্ল্যাক হিস্ট্রির সামনের মাথায় নিয়ে আমরা একটা ফ্র্যাজ ম্যাচ দেখতে বসবো। 1984 ফ্রকল্যান্ড স্ক্যান্ডালের কথা বলি, 1986 সেই বিতর্কিত হ্যান্ড অফ গড, বা 1996 ডেভিড বেকহামের লাল কার্ড কাণ্ড। অনেকগুলো ব্ল্যাক হিস্ট্রি, অনেকগুলো আইডিওলজিক্যাল স্পেকুলেশন এবং অনেকগুলো মেমোরিজ নিয়ে এই দুটো দল অনেক বছর পর মাঠে নামতে যাচ্ছে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে। তো ট্যাকটিক্যাল ব্যাটেলের 90 মিনিটের সুপিরিয়রিটি এই ম্যাচে আমরা দেখতে পারবো। ড্রামা, মহাকাব্য, নাটিকা, যত ধরনের সাহিত্যের জিনিস আছে সব কিছু ম্যাচে আমরা দেখতে পারবো। এবং বেসিক্যালি ট্যাকটিক্যাল কথাবার্তা বলতেই এই ভিডিওটা আসলে। তো দুই টিমের একটু ট্যাকটিক্যাল ব্রেকডাউন ট্রাই করি, বিকজ কিছুক্ষণ পরই যেহেতু ম্যাচ, আর কয়েক ঘন্টা পরই, তো একটা ফাইনাল ট্যাকটিক্যাল ব্রেকডাউন দিই। তো ফার্স্ট অফ অল আর্জেন্টিনা নিয়ে একটু কথা বলি। তো একটু ইমোশনাল কথাবার্তা দিয়ে শুরু করি। 2014 ফাইনাল হারার পরে আর্জেন্টিনা ওয়াজ টোটালি অ্যাব্রুটেড, যেটার প্রভাব আমরা 2018 বিশ্বকাপ পর্যন্ত দেখেছিলাম। পরবর্তীতে লিওনেল স্কালোনি যখন এই ভাঙা টিমের কোচিংয়ের দায়িত্ব নিলেন, সম্পূর্ণ টিমের ইকোসিস্টেম তিনি পাল্টালেন, টিম বন্ডিংটাকে ক্রিয়েট করলেন, মেসিকে নিজের জাতটা চিনালেন, এবং সবচেয়ে বড় অস্ত্র তাদের ট্যাকটিক্যাল গেম প্লে, সেটাকে তিনি আরও আপডেটেড করলেন, যার ফলস্বরূপ 4 বছরে 4টা ইন্টারন্যাশনাল ট্রফি আর্জেন্টাইন শিবিরের শোকেসে এসেছে। 2টো কোপা, একটা ফিফা ওয়ার্ল্ড কাপ আর একটা ফিনালিসিমা। সম্পূর্ণ লিওনেল স্কালোনি ম্যাজিক, যার রূপকাঠির জাদুতে যে টিমটা মরন্ত প্রায় অবস্থা ছিল, সম্পূর্ণরূপে জেগে এখন একটা কিলার মেশিনে রূপান্তরিত হয়েছে। আপনি যদি এই একটা ইন্ডিভিজুয়াল আর্জেন্টিনা টিমের দিকে তাকান, অ্যানালিটিক্যালি, ডিভাস্টিটিক্যালি বা ইমোশনালি, যত ধরনের জিনিসই বলেন না কেন, এত গিফটেড একটা টিম আপনি ওয়ার্ল্ড ফুটবল হিস্ট্রিতে পাবেন না। তো আর্জেন্টিনার মেইন স্ট্র্যাটেজি আজকের ম্যাচে তাদের নর্মাল ম্যাচগুলোর মতোই হবে। ফার্স্ট অফ অল তাদের মিডফিল্ড অ্যাকুরেসি, তাদের সর্বোচ্চ শক্তিমত্তার জায়গা তাদের মিডফিল্ড অ্যাকুরেসি, যেখানে আমরা ট্যাগলিওফিকো, হুলিয়ান আলভারেস এবং তাছাড়াও নিকোলাস ওটামেন্ডিকে আমরা এই জায়গাটায় দেখতে পারবো। তাদের অ্যান্টিসিপেশনের কারণে হাইলাইন ক্রিয়েট করার সুযোগগুলো অপোনেন্ট পায় না, যার উদাহরণ আমরা ভুরি এই ওয়ার্ল্ড কাপের ম্যাচেই পেয়েছিলাম। পরবর্তীতে আর্জেন্টিনার লো ব্লকও অত্যন্ত সুদৃঢ়ভাবে, সুন্দরভাবে তারা সিস্টেমেটিক্যালি এটাকে সাজিয়েছে, তাদের লো ব্লকটা, যেখানে ট্যাগলিওফিকো আসেন মাঝে মাঝে, পরবর্তীতে থিয়াগো আলমাডা, এবং পরবর্তীতে আরও আছেন এদিকে নেভেসের কথা বলি। এদের সুন্দর একটা লো ব্লক অ্যাটিটিউডের সামনে আসলে ডিফেন্স বক্সটা দেখতে সুন্দর লাগে বেসিক্যালি। পরবর্তীতে অ্যাটাকিং লাইনের কথা না বললেই নয়, একটা ট্রায়াঙ্গুলার বেসড অ্যাটাকিং লাইন নিয়ে প্রত্যেকটা ম্যাচেই আর্জেন্টাইন শিবির নামার ট্রাই করে। লেফট উইংয়ে থাকেন লিও মেসি, রাইট উইংয়ে হুলিয়ান আলভারেস, এবং আমরা মাঝখানে দেখতে পাই লাউতারো মার্টিনেসকে। একটা ট্রায়াঙ্গুলার ফোর্স, লিটারালি টেকটিক্যাল মাস্টার প্ল্যানের সম্পূর্ণ উদাহরণ আমরা আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচের মধ্যে দেখতে পাই। ইজিপ্ট ম্যাচের কথাই আমরা বলি, 2-0
পিছিয়ে যাওয়ার পর তারা যেভাবে কামব্যাকটা দিয়েছে বিকজ অফ দেয়ার হাই প্রেসিং অ্যাবিলিটি। যারা মনে করেন, যাদের মনের মধ্যে একটা মিথ আছে যে আর্জেন্টিনা হাই প্রেস করতে পারে না, সেটার মুখের উপর একটা জবাব ছিল ইজিপ্টের ম্যাচটা। তো আর্জেন্টিনা সিলেক্টিভ প্রেসগুলো করতে পছন্দ করে, বাট এটার মানে এটা না তারা যে হাই প্রেস করে না, তো লিটারেলি হাই প্রেসে যায়। তাদের মেইন শক্তিমত্তাই হচ্ছে আর্জেন্টিনার যে বল পজিশনিংটা ধরে রাখা, লাইক স্পেন কালকে যে ধরনের গেম প্লে দিয়েছে, ইট ওয়াজ এ ফটোকপি অফ আর্জেন্টিনা। বল পজিশনিং ধরে রাখা, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখা, ছোট ছোট পাসের মাধ্যমে অপোনেন্টের লো ব্লক, অপোনেন্টের ডিফেন্স বক্সকে দুমড়ে মুচড়ে দেওয়া এবং উইং অ্যাকুরেসিটা মেনটেন করা, সম্পূর্ণ ট্যাকটিক্যাল গেম প্লে। এটাই হচ্ছে ভিন্টেজ আর্জেন্টিনা গেম প্লে, যেটা আজকের ম্যাচও আমরা হয়তো বা দেখতে পারবো। আজকের ম্যাচের মেইন গুরু দায়িত্বেই থাকবে লিও মেসির উপরে, দ্য অল টাইম গোল স্কোরার অফ ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। 8টা গোল করেছেন, গোল্ডেন বুটের রেসে সবচেয়ে বেশি পরিমাণ তিনি আছেন, সবার আগে এগিয়ে আছেন তিনি। পরবর্তীতে হুলিয়ান আলভারেস, যিনি লং বলগুলো অ্যান্টিসিপেট করতে পারেন, তার উপর আছে একটা বড় গুরুদায়িত্ব থাকবে লাউতারো মার্টিনেস, যিনি প্রেস করার অ্যাবিলিটি রাখেন, কিন্তু এই টুর্নামেন্টে ওই রকমভাবে আমরা তার জাতটা চিনতে পারছি না। তো এটা হচ্ছে কথা। এবং দুর্বলতার কথা যদি বলি, দুর্বলতা একটাই, সেন্টার ব্যাক যখন সরে যায় অনেক বড় একটা গ্যাপ থাকে মিডফিল্ড রিজিয়নে। এই মিডফিল্ড রিজিয়নে যখন এত বড় আপনি একটা গ্যাপ দিয়ে দেন, তখন যারা ট্রানজিশনাল ফুটবল খেলে অভ্যস্ত, ইংল্যান্ডের মতো টিম যাদের জন্মলগ্ন থেকেই তারা ট্রানজিশনাল ফুটবল খেলে, যারা শুরু থেকেই প্রেস করার ট্রাই করে, অপোনেন্টকে শুরুতেই প্রেশারালাইজ করার ট্রাই করে, যখন এরকম একটা টিমকে যখন আপনি এত বড় একটা গ্যাপ দিয়ে দিবেন মিডফিল্ড লাইনে, তখন অনেক বড় ধরা আপনার জন্য অপেক্ষা করবে। যে টিমে বুয়াও সাকা, জুড বেলিংহাম, রাইসের মতো প্লেয়ার আছে, সে টিমের জন্য এরকম হাইলাইন করাটা অত বড় কোনো বিষয় না। তো এই জায়গাটায় আর্জেন্টিনাকে অত্যন্ত সতর্কতার সহিত তাদের এই লেফট ব্যাকের সাথে ডিলিং করতে হবে। এবং ইংল্যান্ডের স্ট্র্যাটেজির কথায় যদি আসি, ইংল্যান্ড ইজ ভিন্টেজ ইংল্যান্ড। 3 লায়ন্স তাদের জাতটা চেনাচ্ছে, তাদের ট্রানজিশনাল ফুটবল, তাদের উইং অ্যাকুরেসি এবং তাদের হাই প্রেসের মাধ্যমে বল লুজ করার পর সাথে সাথে প্রেসে যাওয়া, এটা ইংল্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং তাদের উইং অ্যাকুরেসি, জুড বেলিংহাম, হি ইজ আ ম্যাজিশিয়ান ম্যান, অলরাউন্ডার লিটারালি, ডিফেন্স থেকে অ্যাটাক, কোন জিনিসটা তিনি না সামলাচ্ছেন। পরবর্তীতে হ্যারি কেইনের মতো ফিনিশার, রাইস এবং বুয়াও সাকার মতো মিডফিল্ড অ্যান্টিসিপেটর যখন একটা টিমের মধ্যে থাকে, তখন এই টিমের সাথে টক্কর দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়। খুবই ভ্রাস্টিক্যালি এই জিনিসটার সাথে আসলে ডিল করতে হবে আর্জেন্টিনাকে, যদি তারা ভিক্টরিটাকে ক্লিনস্ট করতে চায়। সো ইট উইল বি আ ভেরি অবস্ট্যাকেলটিভ ম্যাচ, অবস্ট্যাকেলে ভরপুর থাকবে ম্যাচের মধ্যে। এবং তাছাড়াও আরেকটা বিষয়ের দিকে আমরা লক্ষ্য করি, আর্জেন্টিনার আরেকটা মেজর কনসার্ন হচ্ছে, আমরা সুইজারল্যান্ডের ম্যাচের দিকে যদি একটু লক্ষ্য করি, যে একটা গোল করার পর তার অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলে গিয়েছে। অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাটিটিউডে যাওয়ার কারণে হাইলাইন করার স্পেসগুলো সুইজারল্যান্ড পেয়েছে। এখন যখন আপনি অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাটিটিউড মাইন্ডেড হয়ে যাবেন, তখন আসলে আপনার উইং অ্যাটাক অকার্যকর হয়ে যাবে। যখন আপনি উইং অ্যাকুরেসি দেখাবেন না, তখন অপোনেন্ট আপনার উপর প্রেশারালাইজ করতে বাধ্য হবে, যেটা সুইজারল্যান্ড করেছিল। এরকম ভুল আপনি ইংল্যান্ডের সামনে করলে ইংল্যান্ড ছেড়ে কথা বলবে না, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং মিডফিল্ড অ্যাকুরেসিটা যদি আজকে আর্জেন্টিনা ঠিক করতে না পারে, তাহলে কপালে শনি আছে। আমরা জানি আর্জেন্টিনা হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড অ্যাকুরেসি ইন দ্য ওয়ার্ল্ড, বাট তাও মাঝে মাঝে ইজি প্রোপোগেশনের সময় ইজি বল মিস করতে আমরা দেখেছি। বেসিক্যালি থিয়াগো আলমাডা একটা আন্ডাররেটেড নাম, তার আরও নার্চার দরকার এই টিমের মধ্যে থেকেই। এবং ট্যাগলিওফিকো, তাদের একটা গুরু দায়িত্ব থাকবে ডিফেন্স এবং মিডফিল্ড বক্সের মধ্যে। তো দ্যাটস ফর অল টুডে। আশা করব একটা অত্যন্ত সুন্দর ম্যাচ হতে যাচ্ছে। এবং তাছাড়াও যদি ফরমেশনের কথা বলি, আর্জেন্টিনা তাদের ভিন্টেজ 4-3-3 ফরমেশনে হয়তো বা আগাবে, এবং ইংল্যান্ড যেহেতু ট্রানজিশনাল ফুটবল খেলতে অভ্যস্ত 4-2-3-1-এই তারা হয়তো বা যাবে। এবং বেসিক্যালি ইংল্যান্ডকে মাথায় রাখতে হবে তারা যাতে ফ্রান্সের মতো ভুলটা না করে। ফ্রান্সের মতো লং বল স্ট্র্যাটেজিতে গেলে আর্জেন্টিনার জন্য সুবিধা হবে, বিকজ আর্জেন্টিনা যেখানে ছোট ছোট পাসের মাধ্যমে
অপোনেন্ট বক্সে ঢুকতে পছন্দ করে। যদি আপনি লং বল স্ট্র্যাটেজি খেলতে চান বেলিংহামকে উদ্দেশ্য করে, তাহলে বড় ধরনের সমস্যা হবে। তাহলে ওই ক্ষেত্রে অনেক বড় একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যালর পেয়ে যাবে আর্জেন্টিনা আর কি। তো এই জিনিসটাকে একটু খেয়াল করতে হবে বেসিক্যালি। তো নাথিং টু সে মোর অ্যাবাউট দিস ম্যাচ। আশা করব একটা ট্যাকটিক্যাল ব্যাটেলের চরম রূপ আমরা এই ম্যাচে দেখতে যাচ্ছি। ম্যাচ পরবর্তী পোস্ট ম্যাচ অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো কারা জিততে যাচ্ছে, ইজ ইট গোয়িং টু হোম অর ইজ ইট উইল বি আ মেসি মোমেন্ট, এটা দেখার অপেক্ষা। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ নিচে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।